তিনটি দেশের নাগরিকত্ব, ফিফার জটিল আইন আর লাল ফিতার দৌড়ঝাঁপ, সব বাধা পার করে অবশেষে লাল সবুজের জার্সিতে মাঠ কাঁপাতে আসছে 6 ফুট 2 ইঞ্চির এক গোল মেশিন। হ্যাঁ, বাংলাদেশ ফুটবল পেল বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত ফিনিশারকে, কিন্তু এই পথ মোটেও সহজ ছিল না। ইংলিশ বংশোদ্ভূত এই ফরওয়ার্ড পূর্বে খেলেছে ক্যারিবীয় দেশ অ্যান্টিগুয়া এবং বারমুডার হয়ে। নিয়ম অনুযায়ী এক দেশের হয়ে খেলার পর অন্য দেশে শিফট করার ফিফার কঠিন নিয়ম আইনি প্রক্রিয়ার একটি। সব মিলিয়ে ঝুলছিল বড় প্রশ্নবোধক চিহ্ন। অবশেষে বাফুফের দীর্ঘ আইনি লড়াই আর জুরি বোর্ডের টানা পর্যালোচনার পর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত। ফিফা অফিসিয়ালি সবুজ সংকেত দিল। হাজারটা আক্রমণ তৈরি হলেও শেষ মুহূর্তে ক্লিনিক্যাল ফিনিশিংয়ের অভাব। ঠিক এই জায়গায় পার্থক্য গড়ে দিবেন জায়ান। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ একজন ফিনিশারকে খুঁজছিল, অবশেষে এই ফিনিশারকে পেয়ে গেল। তবে গল্পটা শুধু জায়ান হাকিমের নয়। একদিকে লেস্টার সিটির তারকা হামজা চৌধুরীর, একমাত্র হামজা চৌধুরীর কারণেই বাংলাদেশ ফুটবলের নতুন স্বপ্ন দেখছে। যে ফুটবলকে একসময় সবাই মৃত ভেবে মুখ ফিরিয়ে নিয়েছিল, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি রক্ত আজ সেখানে প্রাণের জোয়ার আনছে। সেপ্টেম্বরে উইন্ডোতে কি বাংলাদেশ ইতিহাস গড়বে? জায়ান হাকিমিকে নিয়ে আপনার প্রত্যাশা কতটুকু? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।